ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, আর দিনক্ষণ ঘোষণার আগেই বীরভূমের দুটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিল হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টি। তাদের তরফ থেকে যেন রাজ্যের শাসক দল তৃণমূল ও বিরোধী দল বিজেপিকে প্রার্থী ঘোষণায় টেক্কা দিল। তৃণমূল হোক অথবা বিজেপি, কোনো রাজনৈতিক দলের তরফ থেকেই এখনো আপাতত কোনো কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেনি। কিন্তু জনতা উন্নয়ন পার্টির শীর্ষ নেতা হুমায়ুন কবির বীরভূম সফরে এসে বীরভূমের দুটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে দিলেন। বীরভূমের দুই বিধানসভা কেন্দ্র বোলপুর ও ময়ূরেশ্বরের প্রার্থী ঘোষণা করল জনতা উন্নয়ন পার্টি। তাদের ঘোষণা অনুযায়ী বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে লড়বেন সৈয়দ সরওয়ার্দী। স্বাভাবিকভাবেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়ে তিনি খুশি। অন্যদিকে ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন দলের বীরভূম জেলা সভাপতি শেখ কালিমুদ্দিন। তিনিও বেশ খুশি। প্রার্থী ঘোষণার পর সাংবাদিক সম্মেলন করে হুমায়ুন কবির বেশ কিছু বার্তা দিয়েছেন। সেই পার্টি থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা বীরভূম জেলায় 11টি আসনেই নির্বাচনে অংশগ্রহণ করা বা প্রতিদ্বন্দ্বিতা করার মোটামুটি সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এখানে আমাদের জেলা সভাপতি কলিমুদ্দিন সাহেব, উনি ময়ূরেশ্বর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। সৈয়দ সারোয়ার আমাদের বোলপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলকে উচ্ছেদ করা, তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা এবং বিজেপি সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার গদিতে বসতে না দেওয়াই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।